নমস্কার, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কিন্তু বন্ধুরা কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি ঘরে বানানো একটা স্পেশাল মশলার রেসিপি নিয়ে। যে মশলাটা আমার বাড়িতে সবসময় প্রায় মজুদ থাকে যে কোনো স্পেশাল রান্নার জন্য, সেটা চিকেন হোক, মাটন হোক বা পনির কিংবা ডিমেও কিন্তু এটা আমি ইউজ করে থাকি। নানাভাবে এটা সুন্দর সুগন্ধ ছড়িয়ে আনে এই যে কোনো আইটেমে। চলুন আজকে দেখি কিভাবে সেই মশলাটা বানাই। খুব সহজেই যদি এটা একটু সময় হাতে নিয়ে বানিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার যে কোনো রেসিপিকেই খুব চটজলদি তৈরি করে তুলবে। এটা অতুলনীয়। দেখুন, আমার মশলার বাক্সে থরে থরে কিন্তু সবই অল্প অল্প পরিমাণে আমি মজুত রাখি। যখন যেটা লাগে সেইটুকু নিয়ে ভেজে আবার রেখে দেই মশলা বানিয়ে। সব কিছু হয়তো ভাজতে হয় না, কোনোটা আবার বেটেও করতে হয়। আজকে যেগুলো লাগছে শুধু সেগুলোই বলছি। বসিয়ে দিয়েছি একটি শুকনো কড়াই। তাতে প্রথমে দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা এবং 3 টুকরো 1/2 ইঞ্চি মাপের দারচিনি। দিয়ে দিলাম একটা স্টার অ্যানিস আর জায়ফলের একটা ছোট্ট টুকরো, মানে মোটামুটি 7-8 ভাগের 1 ভাগ। দিয়ে দিয়েছি 10-12টা গোলমরিচ। আসলে শক্ত শক্ত বা যেগুলো একটু সময় সাপেক্ষ ভাজতে লাগবে সেই জিনিসগুলোকে আগে দিয়ে দিলাম লবঙ্গ কটা। এলাচ তো দিয়েছি আগে 8-10টা। এবার দিয়ে দিলাম হাতের আন্দাজে 1/2 মুঠো মতো ধনে জিরেও দিয়েছি 1/2 মুঠো। আর তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরে। দিয়ে দিলাম 15-16টা মরিচ আর 2-3টে তেজপাতা ছিঁড়ে দিলাম। মোটামুটি সব মশলাই আমার দেওয়া হয়ে গেছে। আজকে যা লাগবে, অবশেষে দিলাম জয়িত্রী ফুল 1/2 ছিঁড়ে। জয়িত্রী ফুল একদম ফুলের যেহেতু পাপড়ি, তাই জন্য এটাকেই সবার শেষে দিলাম। এবারে এটাকে হালকা একদম সিমে রেখে নাড়াচাড়া করে নিতে হবে মিনিট খানেক। আঁচ থাকবে একদমই কম, যাতে পুড়ে না যায় কোনো মশলাই। হালকা সুগন্ধ বেরোলে এবার দিয়ে দিলাম গ্যাস নিভিয়ে। তারপর নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিলেই কিন্তু এই মশলা তৈরি হয়ে যাবে। খুব সহজেই বানিয়ে নিতে পারেন এবং আগেও বললাম, আবারও বলছি, দেখুন মিক্সিতে গুঁড়োও হয়ে গেল। এত সুন্দর হয় যে বলার কথা থাকে না। একে আরও সুন্দর রঙিন করার জন্য দিয়ে দিলাম কাঠের চামচে 2 চামচ লঙ্কা গুঁড়ো এবং 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আরেকবার একটু ঘুরিয়ে নিলেই কিন্তু মোটামুটি দেখুন সুন্দর রঙিন মশলা তৈরি। এটা বিরিয়ানি, চাপ, রেজালা সবেতেই কিন্তু আপনি দিতে পারেন। আর নর্মাল চিকেন, মাটনেও তো দেওয়াই যায়। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই করে রেখে দেবেন আপনারা আপনাদের কিচেনে। যে কোনো সময় কিন্তু এটা কাজে লাগাতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখবো আপনাদের কাছে এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।